আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 29শে জুন রোজ সোমবার বেনাপোল বর্ডার চেকপোস্ট। সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য। এখন সময় 6টা 30 মিনিট। ফার্স্ট সকালবেলা কিন্তু যে যাত্রীগুলো আসে নাইটে, তারা কিন্তু এই যে সকালবেলা 6:30টার সময় যখন বর্ডার খোলে তখন কিন্তু তারা ইমিগ্রেশন প্রবেশ করে। আজকেরও কিন্তু প্রতিদিনের ন্যায় যাত্রী সকল কিন্তু ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছে। যাত্রী কিন্তু অন্য অন্য দিনের থেকে কিছুটা বেশি আছে। আপনারা কিন্তু ইমিগ্রেশন লাইনে দেখছেন অন্য দিন কিন্তু একেবারেই ফাঁকা থাকে বর্ডার, কিন্তু আজকের কিন্তু কিছু সংখ্যক যাত্রী কিন্তু মনে হচ্ছে বেশি আছে। আর হয়তো কয়েকদিনের ভিতরেই এখানে প্রচুর পরিমাণ যাত্রী থাকবে। এত অল্প যাত্রী হয়তো বা আর দেখা যাবে না। বর্ডার কিন্তু এখন একেবারে স্বাভাবিকই আছে, যেভাবে যাত্রী যাওয়া আসা করে ঠিক সেভাবে যাওয়া আসা করছে। এখন কিন্তু মেডিকেল, বিজনেস, ভলেন্টি, তীর্থ এই ভিসাগুলোই কিন্তু যাওয়া আসা করছে। আর কিছুদিনের ভিতরে হয়তো আপনারা তো জানেনই ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে, তখন কিন্তু ট্যুরিস্ট ভিসা যোগ হবে, তখন কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীও থাকবে ইমিগ্রেশন লাইনে। এরকম অল্প যাত্রী কিন্তু আর দেখা যাবে না। সর্বত্র টাইমই বর্ডার তখন জমজমাট থাকবে, ভিড় থাকবে। এখন যে যাত্রীগুলো দেখছেন এই যাত্রীগুলো কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়ির যাত্রী না, এগুলো কিন্তু আদার্স যে গাড়িগুলো থাকে রাত্রে আসে সেই গাড়ির যাত্রীগুলো কিন্তু এই যে পশ্চিম সাইডে যে ইমিগ্রেশন লাইনটা হয় সেখানে কিন্তু সকলে দাঁড়িয়ে আছে। আর এই পূব সাইডে এই যে এই সাইডটাই কিন্তু সরাসরি ঢাকা কলকাতা যে যাত্রীগুলো থাকে সে যাত্রীগুলো কিন্তু এই যে এখানে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। আর লাইন কিন্তু বর্ডারে সর্বপ্রথম কিন্তু সরাসরি ঢাকা কলকাতা যে যাত্রীগুলো আসে তারা কিন্তু ইমিগ্রেশনে আগে প্রবেশ করে। তাদের প্রবেশের পরেই কিন্তু অন্য অন্য যাত্রীরা ইমিগ্রেশনে প্রবেশ করে। বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা কিন্তু প্রতিদিনই আমাদের এই চ্যানেলে বেনাপোল বর্ডারের ভিডিও দেওয়ার চেষ্টা করি, সকালকার ভিডিও ছাড়লে হয়তো বা প্রতিদিন আমরা 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সকাল বিকাল এভাবে। যখনই যাত্রী বেশি থাকবে তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বেনাপোল বর্ডারের ভিড় সম্পর্কে জানানোর চেষ্টা করব, কেমন ভিড় থাকে, কোন সময় খালি থাকে, কোন সময় লোকজন বেশি থাকে, এগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব।